আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে এরকম ইসলামিক স্ট্যাটাস ভিডিও খুব ভাইরাল, খুব ট্রেন্ডিংয়ে থাকে সবসময়। তো আপনারা কীভাবে এরকম ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিট করবেন আপনাদের ফোন দিয়ে, কথা নেবার জন্য দেখে না যাক। সো এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের এই ভিডিওটি এডিট করার জন্য দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমত পিক্সেল অ্যাপস অ্যান্ড ক্যাপকাট অ্যাপস। তো প্রথমে আমরা পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করবো। গাইজ পিক্সেল অ্যাপ অ্যাপসটি ওপেন করবো, আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে নেব। এরপর আপনারা যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি সিলেক্ট করবেন। এরপর টিকটকের সাইজটা সিলেক্ট করবেন, 9:60 সিলেক্ট করবেন। এরপর পরে টিক মার্কে ক্লিক করে নেবেন। দেন গেস আপনারা 3 নাম্বার যে টুলস আছে ওই টুলসে ক্লিক করবেন, তারপর শেপ অপশনে ক্লিক করবেন। গাইস শেপ অপশন আসার পরে আপনারা যেই কালারটা সিলেক্ট করবেন, আপনাদের ইচ্ছে মতো একটা কালার সিলেক্ট করে নেবেন এবং প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছেন সেই টুলসটা একটু বাড়িয়ে নেবেন, ডান দিকে 15 থেকে 20-এর ভিতরে রাখবেন। রাখার পরে এই যে শেপটা নিলেন এই শেপটা একটু পাতলা করে নেবেন, দেন জুম করে নেবেন, একটু জুম করে বড় করে নেবেন গাইস। এরপর এই পিক্সেলের মাঝ বরাবর এই শেপটা বসিয়ে নেবেন। তো তার জন্য রিলেটিভ পজিশন আসে এই মাঝখানের এই অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে মাঝখানে বসে যাবে। এরপর এই পিক্সেলটা লক করে নেবেন আপনারা। তো গেছে এরপর আমরা দ্বিতীয় টুলসে চলে আসবো, টেক্সট অপশনে ক্লিক করব, এডিট টেক্সট অপশনে ক্লিক করব এবং আমরা এখানে আমাদের একটা লাইন লিখে নেব। এরপর ওকে বাটনে ক্লিক করে নেবেন লেখার পরে। তো গেস লেখা হওয়ার পরে এখানে লেখার পরে এই লেখাটা আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন মাঝখানে। এরপর কালার অপশনে আসবেন, এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। ব্ল্যাক কালার সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন এবং ডান দিকে স্ক্রল করবেন, স্টাইল বলে একটা অপশন পেয়ে যাবেন। ওই অপশনে ক্লিক করে বি যে আইকনটা আছে ওই আইকনে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে নেবেন। দেন গাইস লেখাটা আপনাদের গাঢ় হয়ে যাবে। এরপর আপনারা এই লেখাটা মানে যে শেপটা নিয়েছেন হলুদ শেপ, ওই হলুদ শেপের মাঝ বরাবর রাখবেন, রেখে টিক মার্কে ক্লিক করে নেবেন। দেন গাইস এই পিকচারটা আমাদের সেভ করে নিতে হবে। এখন সেভ করার জন্য উপরে আইকনে ক্লিক করে সেভ অ্যাজ গ্যালারি অপশনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে নেব। দেন গাইস এরপর আমরা আবার আমাদের লেখার উপরে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করব। দেন আমরা এই লাইনটা কেটে নেব, কেটে নিয়ে আমরা আমাদের পরের লাইনটা লিখে নেব এখানে। তো এখান থেকে এডিট করলে আমাদের কালার এবং ফন্ট সেট করতে হবে না। এরপর আমরা এই পিকচারটি সেভ করে নেব, সেমভাবে এই পিকচারটা আমরা সেভ করে নেব। সো গাইস এইভাবে আপনারা আপনাদের যতগুলো লাইন লেখার দরকার হয় এরকম সেম প্রসেসে আপনারা লাইনগুলো লিখে নেবেন। সেম প্রসেসে লাইনগুলো লিখে নিয়ে সেভ করবেন পিকচারগুলো। গাইস এরপর আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবো, আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ফটো অপশনে চলে আসবে। এরপর আমরা ফটো অপশনে আসার পর আমরা যে লাইনগুলো লিখে নিলাম সেই লাইনগুলো এখন পিকচারগুলো এখানে অ্যাড করব। তো অ্যাড করার পর আমরা অ্যাড বাটন অপশনে ক্লিক করে নেব। দেন এরপরে দেখতে পাবেন যে এখানে আপনাদের সবগুলো ইম্পোর্ট করা পিকচার এখানে অ্যাড হয়েছে। তো আমরা প্রথম পিকচারে ক্লিক করব, দেন স্টাইল অপশনে ক্লিক করব। এখান থেকে মোশন ডান দিকে স্ক্রল করে মোশন অপশনে চলে আসবো আমরা। গাইস এখান থেকে মোশন অপশনে আসার পর আমরা 3D জুম প্রো যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটি ক্লিক করব। করে ইফেক্টটি ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। ইফেক্টটি আমাদের লোডিং নেবে কিছুক্ষণ, দেন আমাদের ফটোতে ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। এরপর গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারে এই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো আমাদের সবগুলো পিকচারে এরকম এই ইফেক্টটি অ্যাড করে নিতে হবে এক এক করে। তো আপনাদের সবগুলো পিকচারে আপনারা এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো গাইস আমাদের সবগুলো পিকচারে এই ইফেক্টটি অ্যাড করার পর আমাদের ব্যাক করে নিতে হবে। তো সবগুলো পিকচারে ইফেক্ট অ্যাড করার পর আপনারা ব্যাক চলে আসবেন। এরপর গাইস আমরা এখানে একটা অডিও মিউজিক অ্যাড করব। তো অডিও মিউজিক অ্যাড করার জন্য আমাদের সিম্পলি অ্যাড অডিও অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনারা চাইলে ভিডিও থেকে মিউজিক অ্যাড করতে পারেন। তো তার জন্য আমাদের এক্সট্রা অপশনে ক্লিক করতে হবে। দেন আপনারা যে মিউজিকটা অ্যাড করবেন সেই মিউজিকটি সিলেক্ট করে ইম্পোর্ট অনলি সাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের সাউন্ড অ্যাড হয়ে যাবে। তো গাইস সাউন্ড অ্যাড করার পরে যদি আপনাদের সাউন্ডের বাড়তি অংশটুকু থাকে তো বাড়তি অংশটুকু আপনারা কেটে নেবেন। তো কেটে নেওয়ার জন্য সাউন্ডে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে এই সাউন্ডটি। তো গাইস এরপর আমরা ভিডিওটি সেভ করে নেব। সেভ করার জন্য আমরা ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে নেব, তারপরে অ্যারো আইকনে ক্লিক করব, দেন ভিডিওটি আমাদের সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না গাইস। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।